আকাশী সাদা সমর্থকদের কাছে শেষ মুহূর্তের নাটকীয়তা নতুন কিছু নয়, কিন্তু ট্রফি হাতছাড়ার পর যখন একঝাঁক প্রশ্ন আর গুঞ্জন তৈরি হয়, তখন দলের কর্তার মুখ থেকেই মূল সত্যিটা শুনতে চায় সবাই। বিশ্বকাপের সেই শ্বাসরুদ্ধকর ট্র্যাজেডির পর আর্জেন্টিনার ড্রেসিং রুম নিয়ে ওঠা নানান বিতর্ক ঠিক তেমনই এক ঝড়ের সৃষ্টি করেছে সমর্থক মনে। তবে মাঠের পারফরম্যান্সের চেয়েও বেশি যখন অভ্যন্তরীণ কোন্দল আর ড্রেসিং রুম ঝামেলার কথা সামনে আসে, তখন আর তা সহ্য করতে পারেননি লিওনেল স্ক্যালোনি। প্রশিক্ষণ কেন্দ্র ছেড়ে যাওয়ার সময় গাড়ির জানালা থেকে এসব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে অত্যন্ত শক্ত ভাষায় নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি। আমরা বিশ্বাসই করতে পারছি না যে আপনারা এমন একটা প্রশ্ন করছেন। এসব খবরের কোনো ভিত্তি নেই। আমাদের পথ ও ভাবনা সম্পূর্ণ আলাদা। এই বিতর্কের চেয়েও এখন বড় প্রশ্ন, কি হতে যাচ্ছে আলবিসেলেস্তেদের সোনালী প্রজন্মের ভবিষ্যৎ। স্ক্যালোনির চুক্তির মেয়াদ এবং ফুটবলারদের আন্তর্জাতিক ক্যারিয়ারের বিদায় ঘণ্টা বাজবে কিনা তা নিয়ে চারদিকে এখন নানা সমীকরণ। তবে এটা পরিষ্কার করলেন না স্ক্যালোনি, ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশাই রেখে দিলেন মাস্টার মাইন্ড। এমন বড় একটা টুর্নামেন্টের পর অনেক কিছু নিয়েই নতুন করে ভাবার সময় আসে। ডিসেম্বরের শেষ পর্যন্ত আমাদের দায়িত্ব আছে, কিন্তু সবচেয়ে বড় কথা হলো মানুষকে বুঝতে হবে এই দলটা নিজের সবটুকু দিয়ে লড়েছে। আমাদের কাছে জাতীয় দলটাই সবার আগে। কোচের ভবিষ্যৎ যখন পুনর্মূল্যায়নের টেবিলে, তখন নীরবতা বেছে নিয়েছেন লিওনেল মেসি। ফ্লোরিডা থেকে সোজা নিজ শহর রোজারিওতে পা রেখেছেন এলএম10। বাইরে সমর্থকদের ভিড় থাকলেও কোনো আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে যাননি তিনি। অসুস্থ বাবার পাশে থাকতে সোজা চলে গেছেন নিজ শহরে। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ কেন্দ্রিক বিতর্কিত পতাকার কারণে সম্ভাব্য শাস্তির শঙ্কাও ঝুলে আছে মাথার উপর, যদিও সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো চিঠি পায়নি আর্জেন্টিনা ফেডারেশন। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।